নমস্কার, নিউজ 18 বাংলা স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। গতকাল সন্দেশখালীর সরবেরিয়া যে তাণ্ডবের ছবি দেখেছে তা শেখ শাহজাহানের অনুগামীরাই ঘটিয়েছেন, কারণ বারবার তাদের মুখে শোনা গিয়েছে যে তারা শেখ শাহজাহানের লোক। যে শাহজাহানের 800 থেকে 1000 অনুগামী থাকতে পারে, সেই শাহজাহানের রাজত্ব বা সাম্রাজ্য যে কত বড় হতে পারে তার অনুমান আমরা কেউ করতে পারবো না। কিন্তু সেই ছবি আপনাদেরকে দেখাবো, সরবেরিয়ায় কিভাবে তার প্রভাব প্রতিপত্তি বেড়েছে, কিভাবে তার সাম্রাজ্য বিস্তার হয়েছে, সেই ছবি দেখুন। প্রথমে আমরা শুরু করছি বাগান বাড়ি দিয়ে। এই বাগান বাড়িটি কত বিঘা জমির উপর তৈরি হয়েছে জানেন? এই বাগান বাড়িটি 100 বিঘা জমির উপর তৈরি। এবং শুধুমাত্র যে বাগান বাড়ি রয়েছে তা নয়, এই বাগান বাড়ির সামনে যে বাগান রয়েছে সেখানে রীতিমতো চাষ হচ্ছে, সেই ছবিও দেখা যাচ্ছে। সরবেরিয়ার রাজবাড়ি এলাকায় শাহজাহানের এই বাগান বাড়ি রীতিমতো সাধারণ মানুষ দেখলে তার চক্ষু চড়ক গাছ হওয়ার মতো অবস্থা। এবং সেই বাগান বাড়ি লাগোয়া যে জমি, সেখানে রীতিমতো চাষ হচ্ছে, সেই ছবি দেখা গেল। এবং 100 বিঘা জমির উপরে শাহজাহানের বিলাসবহুল বাগান বাড়ি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, সাধারণ মানুষ দেখলে রীতিমতো অবাক হবেন, কার বাগান বাড়ির সামনে চাষ হয় জিয়াউল? একদম, দেখো, এই সন্দেশখালী শাহজাহান অর্থাৎ শেখ শাহজাহান তার সাম্রাজ্য সত্যি এক চোখে দেখলে চক্ষু চড়ক গাছের মতনই অবস্থা হবে। তার কারণ যত সময় যাচ্ছে ততই তার একের পর এক সম্পত্তির হদিশ পাচ্ছি আমরা, অর্থাৎ এলাকার মানুষ তারা বলছেন যে এটি শাহজাহানের সম্পত্তি। অর্থাৎ এই যে সরবেরিয়া ঠিক আগেই রাজবাড়ি মার্কেট, রাজবাড়ি এলাকা, সেই রাজবাড়িতেই রয়েছে তার একজন রাজপ্রাসাদ, অর্থাৎ শেখ শাহজাহানের রাজপ্রাসাদ। কি নেই সেখানে? সবকিছু আছে, অর্থাৎ প্রায় বিলাসবহুল বাড়ি আছে সেখানে, প্রায় না হলেও 100 বিঘা সম্পত্তির উপর এই তার রাজবাড়ি, অর্থাৎ তার বাগান বাড়ি। একদিকে বাগান বাড়ি রয়েছে, অন্যদিকে বিশাল বাগান রয়েছে এবং সেখানে একাধিক পুকুর রয়েছে। সেই পুকুরে নাকি তিনি যখন ইচ্ছা হতেন, সময় পেতেন, তখন তিনি এই জায়গাটায় মাছ ধরতেন, গল্প গুজব করতেন, তেমনটা এলাকার মানুষ জানাচ্ছেন। এবং এই যে 100 বিঘা সম্পত্তি, 100 বিঘা বাগান বাড়ি, এই বাগান বাড়ি কিন্তু দিনে দিনে হয়নি। তিনি নাকি এলাকার যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের কাছ থেকে জবরদখল করে, তাদেরকে ভয় দেখিয়ে এই সমস্ত এলাকা তিনি দখল করেছেন এবং এককভাবে সাম্রাজ্য তৈরি করেছেন। একদম, শাহজাহান নিজের সাম্রাজ্য বিস্তার করেছে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, সাধারণ মানুষের জমি বেআইনি ভাবে দখল করে। এমনি 100 বিঘা জমির উপর তার বাগান বাড়ি তৈরি হয়নি। এবং বাগান বাড়ির সামনে এত বড় বাগান এমনি হয়নি। সাধারণ মানুষকে ঠকিয়ে, জবরদখল করে, ভয় দেখিয়ে তাদের থেকে বাগান নিয়ে, তাদের থেকে জমি নিয়ে সে তার সাম্রাজ্য বিস্তার করেছে। অর্থাৎ যেদিকে চোখ দেবে শাহজাহান, সেই জায়গাটাই নিমেষে হাপিস, সেই জায়গাটাই নিমেষে তার ব্যক্তিগত সম্পত্তি। যেমন নদীর চর দখল করে সেখানে পিন মার্কেট, হ্যাচারি সব কিছু করেছে সে। এবং সেখানে বড় বড় করে তার নামও লেখা, বড় বড় করে সেখানে শেখ শাহজাহানের নাম লেখা আছে। অর্থাৎ জায়গা দখল করে, নদীর চর দখল করে সে ক্ষান্ত হয়নি, সে তার সাম্রাজ্য বিস্তার করেছে, সে তার ব্যবসার বিস্তার ঘটিয়েছে এবং সেখানে বড় বড় করে তার নাম লিখে রেখেছে। কোনো লুকোছুপো ব্যাপার স্যাপার নয়, কোনো লুকোনোর ব্যাপার স্যাপার নয়, প্রকাশ্যে এই ঘটনা ঘটিয়ে গিয়েছে। কতটা সাহস থাকলে, কতটা প্রভাব থাকলে একজন ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটাতে পারে জিয়াউল? একদম, দেখো, ঠিক তুমি যেমনটি বলছিলে, অর্থাৎ এই সরবেরিয়ার এই যে রাস্তা, অর্থাৎ রাস্তার দুই ধারে যেখানে চোখ যাবে সেখানেই কিন্তু এই শেখ শাহজাহানের সাম্রাজ্য। একদম তুমি যেমনটি বলছিলে, ধামাখালী এলাকায়, যেখানে ধামাখালী একদিকে হচ্ছে রায়মঙ্গল, অন্যদিকে ছোট কলাগাছি, বড় কলাগাছি নদীর, অর্থাৎ 3 মাথার মুখ বলা হয়, সেখানে বিশাল বড় চর ছিল। আমি 2 বছর আগেও সেখানে আসার সময় সেখান থেকে লাইভ সম্প্রচার করেছিলাম, যেহেতু ফাঁকা জায়গা ছিল, নদীর চর ছিল। কিন্তু এখন গিয়ে সেই জায়গাটা আমি বারবার খোঁজার চেষ্টা করছিলাম, সেই জায়গাটি কোথায়। এলাকার মানুষ বলছে সেই জায়গাটি এখন সেখানে কংক্রিটের হ্যাচারি করা হয়েছে এবং সেই হ্যাচারিতে বড় বড় করে লেখা রয়েছে শেখ শাহজাহান ফিশ সেন্টার এবং হ্যাচারি। অর্থাৎ শেখ শাহজাহানের, তার যেহেতু এলাকা, তার সম্পত্তি, ফলে তার নাম লিখতেও কোনো দ্বিধা নেই। অর্থাৎ যেদিকে নজর গেছে সেদিকে তার দখল হয়েছে এবং সেই জায়গার তার বড় বড় অক্ষরে নাম লেখা রয়েছে শেখ শাহজাহান ফিশ সেন্টার এবং হ্যাচারি। এই ফিশ সেন্টারে কি আছে, যেটা হচ্ছে এলাকার মানুষের যারা দাবি যে সরকার থেকে, অর্থাৎ
রাজ্য সরকার বা চাষিদের জন্য যেহেতু এলাকায় প্রচুর কৃষি অর্থাৎ চাষের জমি রয়েছে, একদিকে মেচো ভেড়ি রয়েছে, মাছ চাষ হয়, হাজার হাজার মানুষ এই পেশার সঙ্গে যুক্ত, ফলে তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাছের চারা অর্থাৎ পোনা দেওয়া হয়। সেই পোনা দেওয়া হতো কার কাছে? শেখ শাহজাহানের হাতে, এবং শেখ শাহজাহান সেটা ফ্রি অফ কস্টে ডিস্ট্রিবিউশন না করে সেটা ডবল অর্থাৎ সেটা দ্বিগুণ মানে দামে সেখানে অনৈতিকভাবে সে তার কাজ চালিয়েছে, মানে যেটা বিনামূল্যে দেওয়ার কথা চারাপোনা যাতে মৎস্যজীবীরা তাদের ব্যবসায়িক বৃদ্ধি ঘটাতে পারে, সেটা নাকি চড়া দামে সে মৎস্যজীবীদের কাছে বিক্রি করতো। মানে সব জায়গায় বেআইনি জিনিস করে বেরিয়েছে এই শেখ শাহজাহান। কতটা সাহস তার! এবং এই শেখ শাহজাহান শুধুমাত্র কি ফিশ সেন্টার খুলেছে নদীর চর দখল করে, শুধুমাত্র কি দোকান খুলেছে? না, সে সেখানে বিশাল শপিং কমপ্লেক্স, রীতিমতো শপিং কমপ্লেক্স তৈরি করে ফেলেছে নদীর চর দখল করে। নদীর পাড়ে মাটি ফেলে বিশাল মাঠ পর্যন্ত করে ফেলেছে। ইমারতি সামগ্রীর কারবার করেছে শাহজাহান, এবং পুরোটাই হয়েছে নদীর চর দখল করে এবং নদীর পাড় এলাকায় বেআইনিভাবে মাটি ফেলে। অর্থাৎ তার একটা জায়গা চাই তো চাই, সেটা যেন তেন প্রকারেণ তাকে তার দখলে আনতে হবে। দেখতে পাচ্ছি নদীর পাড়ে মাটি ফেলে সে তার ব্যবসার সাম্রাজ্য বিস্তার করেছে, সেই ছবিও দেখা গেল। জিয়াউল, একদম দেখো, অর্থাৎ নজর যাওয়া মানে আমার এখানে নজর পড়েছে, ফলে এই জমিটা আমার দরকার, ঠিক তেমন ভাবেই তিনি একের পর এক জমি দখল করছে। এই বিদ্যাধরী অর্থাৎ এই যে ধামাখালি জায়গা, বিদ্যাধরী নদী রয়েছে, সেই নদীর ধারে সেখানে সুবিশাল বিশাল জায়গা, সেই জায়গাটাও দেখা গেছে যে পাঁচিল দেওয়া ঘেরা, এবং সেখানে কি হচ্ছে? সেখানে ইমারতি দ্রব্য বিক্রি হচ্ছে, এবং এই ইমারতি একাধিক যে সরকারি প্রকল্প আসে, ড্রেন হয়, আবাস যোজনার কাজ হয়, কিন্তু এলাকার মানুষের দাবি সবটাই ইমারতি দ্রব্য অর্থাৎ রড, সিমেন্ট, বালি, পাথর সবটাই কিনতে হবে এই শেখ শাহজাহানের ওই গোলা থেকে। অর্থাৎ অন্য জায়গা থেকে কিনলে তিনি ইমারতি কাজ করতে পারবেন, অর্থাৎ বাড়ি করতে পারবে না, ড্রেন করতে পারবে না, সবটাই কিনতে হবে এই শেখ শাহজাহানের ওই জায়গা থেকে, অর্থাৎ সেই ইমারতি দ্রব্য সেই জায়গা থেকে কিনতে হবে। ফলে তার জন্য বিশাল জায়গা দরকার, সেই জন্যই জমি অর্থাৎ নদীর চর দখল করে সেটি একটা মাঠ করেছেন, সেখানে ইমারতি দ্রব্য ফেলে রাখা হয়েছে। ফলে মানে এলাকায় রীতিমতো সে দাদাগিরি করে বেরিয়েছে, এবং এত বছর ধরে সে রীতিমতো দাদাগিরি করেছে। এলাকার মানুষ ভয়ে কিছু বলেনি, এলাকার মানুষ টু শব্দটি পর্যন্ত করেনি, সে তার সাম্রাজ্য বিস্তার করে গিয়েছে। কিন্তু জিয়াউল, তার আমরা বাগান বাড়ি দেখলাম, এত সম্পত্তি, এত দোকান, এত ব্যবসা, এত কিছু দেখলাম, এই বিশাল রিসর্ট কি কারণে খুলেছিল? মানে সেখানেও তার টাকা ইনভেস্ট করা, মানে বেআইনি ভাবে যে রোজগার, সেই রোজগারের টাকা কিভাবে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করতে হয়, বিনিয়োগ করতে হয়, সেটা একেবারে শাহজাহানের মানে বিষয়টা পুরো পরিষ্কার তার কাছে। একদম দেখো, যেহেতু শেখ শাহজাহানই শেষ কথা, অর্থাৎ সন্দেশখালী মানে শেখ শাহজাহান, শেখ শাহজাহানের বাইরে কিছু করা যাবে না। অর্থাৎ এখানকার প্রশাসনিক আধিকারিকরাও যারা ছিলেন তারাও কিন্তু শেখ শাহজাহানকে কিছু করতে হলে শেখ শাহজাহানের অনুমতি নিতে হয়, তারপরেই প্রশাসনিক কাজ করা যেত, এমনটাও কিন্তু চলন আছে, এমনটাও কিন্তু বক্তব্য উঠে আসছে। কিন্তু সবটাই ক্যামেরার আড়ালে, ক্যামেরার সামনে বললে তার সমস্যা হতে পারে, ফলে সবটাই তিনি নিজের সাম্রাজ্যের মন তৈরি করেছিলেন। তিনি যখন ঘুরতেন তার সঙ্গে না হলেও 7 থেকে 8টা কনভয় চলতো, অর্থাৎ তার অনুগামী, তার সাকরে, তার মাসাল বাহিনী, তারা কিন্তু তার সঙ্গে ঘুরতো। ফলে দাদা আসছে, দাদার নিয়ে কিছু বলা যাবে না। ফলে শেখ শাহজাহান নিজের মতন করে সাম্রাজ্য তৈরি করেছে, একেবারে এই সরবেরিয়া থেকে একেবারে তিনি এই যে আর কি এলাকা, পুরো এলাকাটাই তার সাম্রাজ্য, ফলে তার বাইরে কিছু হতে পারে না। ফলে সেই জন্য তার আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তার হয়েছে, এবং সবটাই নিজের মতন করে নিয়েছে, নিজের নাম দিয়ে। শুধু যে সাম্রাজ্য বিস্তার হচ্ছে এবং সেই সম্পর্কে কেউ কিছু জানতো না, এটা তো হতে পারে না, এই প্রশ্নও তো উঠছে। আর শাহজাহানের অনুগামীরা তারা গতকাল যেভাবে তাণ্ডব দেখিয়েছেন, মানে তারা শেখ শাহজাহানের লোক হলে কেউ ছুতে পর্যন্ত পারবে না, এরকম একটা আত্মবিশ্বাস যেন তাদের মধ্যে রয়েছে। এবং তাদের বক্তব্য, দাদাকে কিছু বলা যাবে না, দাদা যা খুশি করে সাম্রাজ্য বিস্তার করতে পারে। মানে আমরা বাগান বাড়ি দেখলাম, ফিশ মার্কেট দেখলাম, শপিং কমপ্লেক্স দেখলাম, 50টিরও বেশি দোকান দেখলাম, রিসর্ট দেখলাম, এবার ইট ভাটা, মানে কোথায় না শাহজাহানের সম্পত্তি নেই, ইট ভাটার হদিশ পেলেছে। এবং সেটা একটা নয়, এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধি 2টি ইট ভাটার হদিশ দিচ্ছে শেখ শাহজাহানের। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ,
মানে মানে টিক মারতে হবে, শেখ শাহজাহানের সম্পত্তির তালিকা তৈরি করে এবার টিক মারতে হবে, এইটা দেখালাম ওইটা দেখালাম, এবার ইট ভাটা দেখাতে হচ্ছে। থামছে না তো, লিস্ট তো আটকানো যাচ্ছে না। শর্মিষ্ঠা, সত্যি এটাই হয়তো বাস্তব যে এই এত প্রত্যন্ত এলাকার একজন মানুষ, তার এত বিপুল সম্পত্তি কিভাবে হয়। কে এই শেখ শাহজাহান, যার এত বিপুল সম্পত্তি? রিসর্ট থেকে শুরু করে বাগান বাড়ি, 100 বিঘা জমিতে বাগান বাড়ি, এ কি চারটিখানি কথা? আর এবার আমরা হদিশ পেলাম কি, দুটো ইট ভাটা। গোটা এলাকা, গোটা সরবেরিয়া ধামাখালি এলাকার, আমরা বারবার করে বলছি, বেতাজ বাদশা। যারা কলকাতা শহর বা অন্য শহরে থাকেন তারা কল্পনা করতে পারবেন না যে এই প্রত্যন্ত এলাকায় এত কোটি টাকার কেউ থাকতে পারে, এবং একের পর এক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। লোকমুখে চলে যাচ্ছে যে বাংলাদেশেও নাকি তার পৈতৃক সম্পত্তি রয়েছে। বাংলাদেশের শ্বশুর বাড়ির নামে দুটি চালকল, 3টে ইটভাটা, 3টে কসাইখানা রয়েছে। আর এখানে এই সরবেরিয়া থেকে ধামাখালি যাওয়ার পথে রামপুর এলাকায় তার দুটো ইটভাটা, যেখানে লেখা আছে তার নামেই সেই ইটভাটা। ফলে বলাই যেতে পারে যে এই সম্পত্তির শেষ নেই। মুঘল সম্রাট শাহজাহান ছিল, তিনি তাজমহল তৈরি করেছিলেন। আর এই শাহজাহান শেখ, সে রিসর্ট তৈরি করেছে, সে বাগান বাড়ি তৈরি করেছে, সে ইট ভাটা তৈরি করেছে, তাজমহল তৈরি করতে পারেনি। একদম অভিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ আরো কি কি তৈরি করেছে সে ছবি তো আমরা দেখাবো। কারণ এখানেই তো সে নয়, শেখ শাহজাহানের সম্পত্তি এত সহজে শেষ হবার নয়। সরবেরিয়ার অর্ধেকেরও বেশি অংশ যার দখলে। শেখ শাহজাহানের এই যে দুটি ইটভাটা, একটি ইটভাটায় 2 দিন আগে পর্যন্ত শেখ শাহজাহান পৌঁছে গিয়েছিলেন। ইটভাটার শ্রমিকরা কি বলছেন, কারণ এখনো তারা সেখানে কাজ করছেন, কিন্তু ইটভাটা রোজের মতনই কাজ চলছে। সেখানকার শ্রমিকরা কি বলছেন শুনুন। বলছি, এটা কার ইটভাটা? সাজন বাবু। হ্যাঁ, সাজন বাবু। শাহজাহানের বাবুর ইটভাটা। কটা ইটভাটা? দুটো ইটভাটা। শাহজাহান বাবু কোথায় আছে? না, নেই। কবে কবে এসছে লাস্ট? वो आज के आसे नहीं, परसों से दिन नहीं आया। কবে? পরশুদিন এসেছিল। হ্যাঁ, आज 2 दिन हो गया नहीं आया। এই ইটভাটার কটা ইটভাটা শাহজাহান বাবুর? হ্যাঁ, दो जगह से দুটো ইটভাটা। দুটো ইটভাটা শেখ শাহজাহানের, এবং 2 দিন আগেও সেই ইটভাটাতে এসেছে। অভিজিৎ, যার বিশাল বড় বাগান বাড়ি রয়েছে 100 বিঘা জমির উপর, বিশাল রিসর্ট রয়েছে, তার আবার 3টে প্রাসাদোপম বাড়ি রয়েছে। মানে বলতে হয়, যে কথাটা বলে টাকার গদির উপর বসে থাকা, শেখ শাহজাহান তো আক্ষরিক অর্থে তাই টাকার গদির উপর বসেছিল এতদিন। একদমই। আমরা মানে এই রাজ্যে দেখেছি বিভিন্ন নেতা মন্ত্রীকে বহু টাকা, কিন্তু এই শেখ শাহজাহান যে নেতা, মানে সেই কোনো এমএলএ নয়, এমপি নয়, শুধুমাত্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সেই শেখ শাহজাহানের বাড়ি দেখলে চমকে যাবেন। কয়েক বিঘা জমির ওপর রীতিমতো পুকুর, যে পুকুরে রাজহাঁস চড়ছে। সত্যি সম্রাট শাহজাহানের কথা বারবার করে বলতে হয়। পুকুরে রাজহাঁস চড়ছে, হাঁস মুরগি, তার হ্যাচারি রয়েছে, আর 3টে পেল্লায় বাড়ি। প্রথমে সাদা রঙের বিশাল প্রাসাদ, সেখানেই শেষ নয়, তারপরে নীল রঙের আধুনিক ডিজাইনের দুর্দান্ত প্রাসাদ বাড়ি, আর তারপরে আবার একটা হলুদ রঙের আরও একটা প্রাসাদ। 3টে প্রাসাদেই শেষ নয়। বাড়িতে পরিচালকদের জন্য আলাদা বাড়ি, যারা বাগান পরিচর্যা করেন সেই মালিদের জন্য আলাদা বাড়ি, প্রত্যেকের আলাদা আলাদা বাথরুম। মানে ভাবুন, মানে সম্রাটরাও মনে হয় এইরকম ভাবে দিন কাটায়নি। শেখ শাহজাহান সম্রাট শাহজাহানকে হয়তো ছাপিয়ে গেছে। এইরকম একের পর এক বাড়ি, এবং সবকটাই বড় বড় 3 মহলা বাড়ি, একদম, তাতে বাগান, হ্যাচারি, কি না নেই। একদম অভিজিৎ, এবং পুরোই যে তার এই সাম্রাজ্য, পুরোটা যে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ঠকিয়ে, এবং সাধারণ মানুষ তারা তাদের বেশ কিছু সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র এই শেখ শাহজাহানের জন্য, এটা তো পরিষ্কার। কারণ তার বাড়িতে তো তাহলে সরকারের দেওয়া ত্রিপল দেখতে পাওয়া যেত না, যে ত্রিপল ত্রাণে যাওয়ার কথা, যেখানে সন্দেশখালীর মানুষ বারবার অভিযোগ করেছেন যে আমপান এবং আয়লায় তাদের যে ত্রাণ পাওয়ার কথা, ত্রাণের ত্রিপল পাওয়ার কথা, তা তারা পাননি। কিন্তু সেই
ট্রিপল পাবেন কি করে? তা তো শেখ শাহজাহানের বাড়িতে মজুত রয়েছে, তা তো শেখ শাহজাহানের গ্যারেজে ছাউনি হয়েছে এবং তা তো তার গ্যারেজে তার বাগানে ডাই হয়ে পড়ে রয়েছে, যা সাধারণ মানুষের কাজে লাগার কথা, যা সরকার পাঠিয়েছে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, তা নষ্ট হচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে। মানে প্রতি পদে পদে গ্রামের মানুষকে, সাধারণ মানুষকে ঠকিয়েছে এই শেখ শাহজাহান, এই কথা তো বলা যেতেই পারে অভিজিৎ। শর্মিষ্ঠা, একদমই গ্রামের মানুষ, এই নদীর তীরবর্তী এলাকার মানুষ যারা প্রতি মুহূর্তে ঝড় জলের আশঙ্কায় থাকে, প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় থাকে, আয়লা আমফানের মতন একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এখানকার মানুষের জীবন তছনছ করে দিয়েছে। যখন এইসব প্রাকৃতিক দুর্যোগ হয় তাদের জন্য সরকার থেকে, বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে তাদের জন্য ত্রিপল পাঠানো হয়েছিল, ছাউনির জন্য প্লাস্টিক পাঠানো হয়েছিল। আর সেই ত্রিপল ছাউনি কাদের মাধ্যমে দেওয়া হয়? পঞ্চায়েত সদস্যদের মাধ্যমে। আর এই শাহজাহান শেখ তিনি ছিলেন এই পঞ্চায়েত, এখানকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত 3 মহলা বাড়ি, কোটি কোটি টাকার সম্পত্তি, আর তার বাড়িতেই গ্যারেজে সেই সরকারি ত্রিপল। ভাবুন একবার, যে দর্শকরা দেখছেন, যে মানুষরা দেখছেন, তাদের ভাবতে হবে যে সরকারি সম্পত্তির কতটা অপব্যবহার। যে গরিব মানুষগুলোর মাথার ছাউনি নেই, যাদের জন্য সরকার পাঠিয়েছিল ত্রিপল, সেই ত্রিপল এই ঝড় জলে যাদের ঘর ভেঙে গেছিল তারা পায়নি। পেয়েছে কে? না শাহজাহান শেখ, কয়েক কোটিপতি, যার 3 মহলা বাড়ি, তার বাড়িতে শুধু গ্যারেজে ছাউনি দেওয়া হয়নি, ডাই করে বাগানের ভেতরে এই ত্রিপল রাখা আছে। তার মানে কিন্তু সেই অভিজিৎ, ত্রিপল- একটা কথা তো বলতেই হয় যে সরকার সাহায্য করেছে, সরকার সাধারণ মানুষের কাছে সুবিধা পাঠিয়ে দিয়েছে, কিন্তু এই শাহজাহানের মতো কিছু ব্যক্তির জন্য তা সাধারণ মানুষ, যা দুর্গত মানুষের কাছে পৌঁছয়নি, তার জন্য এই শেখ শাহজাহানের মতন মানুষরাই জড়িত রয়েছে। আর সেই শেখ শাহজাহানের নাকি 800 থেকে 1000 অনুগামী, দাদাকে নিয়ে যাওয়া যাবে না বলে, দাদার বাড়িতে ঢোকা যাবে না বলে ইডি আধিকারিকদের উপর তাণ্ডব চালালো এবং কেন্দ্রীয় বাহিনীর উপর তাণ্ডব চালালো। এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আমাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছে গিয়েছিলেন আপনাদের জন্য, মানে সাধারণ মানুষের কাছে আসল ছবিটা, আসল খবরটা তুলে ধরার জন্য। তাদেরকেও মার খেতে হলো, তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে যথেষ্ট খারাপ। এবং গতকাল যে তাণ্ডব চলেছে না, আজও তার ছাপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই শাহজাহানের বাড়ির কথাই বলুন, এই প্রাসাদোপম বাড়ি, তার বাড়ির পেছনে এখনো পর্যন্ত নিউজ 18 বাংলার ভাঙা ক্যামেরা তা উদ্ধার হলো, গাড়ির কাঁচ উদ্ধার হলো, বুমের ভাঙা অংশ উদ্ধার হলো। তাহলে অভিজিৎ, গতকাল যে তাণ্ডবের ছবি দেখেছি, আজ এলাকার অবস্থা কি? এলাকার মানুষ কি বলছেন? কারণ গ্রামের মানুষ, গ্রামের সাধারণ মানুষ, ভুক্তভোগী যারা শেখ শাহজাহানের জন্য, তারা তো এই কাজকে নিশ্চয়ই সমর্থন করবে না। একদম নিঃসন্দেহে গ্রামের মানুষ, সাধারণ মানুষ, তারা এই ঘটনাকে সমর্থন করছেন না। তারা বলছেন এই ঘটনা ঠিক হয়নি। কিন্তু দেখো, প্রত্যেকে ভয়ে থাকে, কারণ আমরা কয়েকদিন খবর পরিবেশন করব, আমরা চলে যাব, কিন্তু এই মানুষগুলোকে এখানে থাকতে হবে। এবং এই শাহজাহান বাহিনী গতকাল যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা এই গ্রামের মানুষ হতে পারে না, তারা দুর্বৃত্ত, তারা দুষ্কৃতী। কারণ যেভাবে আমাদের নিউজ 18 বাংলার সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং গাড়ির চালক, তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছিল, আমাদের ক্যামেরা ভেঙে ফেলা হয়, এবং আমাদের এই যে মাইক্রোফোন যেখানে কথা বলছি সেগুলোকে ভেঙে খান খান করে ফেলা হয়, লাইভও ফেলে দেওয়া হয় জলের মধ্যে, গাড়ি চেনা যাচ্ছে না, গাড়ি এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে। শুধু আমাদের নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ইডির আধিকারিকদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ এই দুষ্কর্ম, এই দুর্নীতির খবর যেন আপামর মানুষ জানতে না পারে। এখানকার মানুষ ভয়ে আছে, কারণ স্বাভাবিক তাদের পক্ষে মুখ ফোটানো যায় না, তারা এই ভয়ে থাকতেন। কিন্তু তারাও সুযোগ পেলে সবাই কিন্তু দেখে নেবেন, এটা বাস্তব। যেদিন সুযোগ পাবে মানুষ বুঝে নেবে, কারণ এই শাহজাহান শেখদের মানুষ চায় না, তারা চায় পুঞ্জীভূত হচ্ছে, স্বাভাবিকভাবে পুঞ্জীভূত হয়েছে বলেই আজ মানুষ বলছেন যে না, এই কাজ ঠিক হয়নি। যদিও ক্যামেরার সামনে কথা বলতে প্রত্যেকেই ভয় পাচ্ছেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেখান থেকে চলে আসার পর তারপর তাদের কি হবে? শেখ শাহজাহান যদি ফিরে আসে এলাকায়, তখন তাদের কি হবে? এই ভয়টা এখনো পর্যন্ত রয়েছে। কারণ দাদার লোকেরা, মানে শেখ শাহজাহানের লোকেরা গতকাল এই তাণ্ডব চালিয়েছে, এই তাণ্ডবের সঙ্গে গ্রামের মানুষ কিন্তু জড়িত নন। শুনলাম যে এরকম শাহজাহানের বাড়িতে এরকম এসেছিল,
আপনি ছিলেন? এখানে ছিলাম না, ও কেন ছিল বাজারে। এই তো মারধর হয়েছে, ওর গাড়ি ভাঙা দেখেছে ওখানে। কাজটা ঠিক হয়নি স্যার, এটা সব আমরা বলবো যে লজ্জাজনক কাজ স্যার।